প্রাক্তন সেনাকর্তা আর কে শ্রীবাস্তব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। প্রাক্তন সেনাকর্তা আর কে শ্রীবাস্তব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কর্নেল শ্রীবাস্তব, আপনার কাছে আমার প্রশ্ন, যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি, যে ছবি আমরা বারবার দেখতে পাচ্ছি মালদা এবং ত্রিপুরাতে, বিএসএফ একই সঙ্গে সংযম এবং দেশের সীমান্ত রক্ষার ক্ষেত্রে যে চূড়ান্ত ধৈর্য এবং সাহসের পরিচয় দিচ্ছে, আমি আপনার প্রতিক্রিয়া জানতে চাইব কর্নেল শ্রীবাস্তব। দেখুন, এটা আমরা যা দেখতে পাচ্ছি মালদায় যেটা হলো, ওখানে তো আপনি দেখলেন গ্রামবাসীরা যেরকম কথা বললো, গ্রামবাসীরা যেরকম অপোজ করলো বাংলাদেশ বর্ডার গার্ডকে। আর এই ত্রিপুরা ঘটনাটা একটু সিরিয়াস আছে, কেন যে এই যে বিএসএফ যেটা আপনার বর্ডারে আছে, ওর আগে তো একটা জিরো লাইন আছে, ওদিকে তো বাংলাদেশ বর্ডার গার্ড আছে। ওরা কি করে নিজের লোককে অ্যালাউ করছে? কিন্তু আমি এই যে জিনিসটা দেখছি, আপনারা যেটা এক্সক্লুসিভলি আপনারা রিপাবলিক বাংলা যেটা দেখাচ্ছে, আমি বলবো হ্যাটস অফ টু দ্য বিএসএফ। ওরা একটু ট্রেন্ড আছে, ওরা কোনো রকমে কোনো ইনসাইটমেন্ট দেখায়নি। আর ওরা যেভাবে ডিল করছে সিচুয়েশন, অদ্ভুত অদ্ভুত অদ্ভুত, এরকম জিনিস আমরা দেখিনি। একজন লোক ওদের ওয়েপন কেড়ে নেওয়ার চেষ্টা করছে, তার সত্ত্বেও ওরা লড়ে যাচ্ছে। এইটাই আমাদের ট্রেনিং, এইটাই আমাদের বিএসএফ এর, এটা আমাদের চিহ্নিত করার জিনিস। এর জন্য আমরা ওদেরকে স্যালুট জানাচ্ছি। অনেক ভালো কাজ, এটা আপনি আপনার মারফতে পুরো বিষয়টা দেখতে পাচ্ছেন। ওরাও এই বলছে কি এরকম জিনিস তো আমরা আগে দেখিনি, আমরা দেখিনি আগে ভাবে। কর্নেল শ্রীবাস্তব, আপনার কি মনে হয়, যেখানে বাংলাদেশের সেনাকর্তা ওয়াকারুজ্জামান বলছেন ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখাটাই বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত, ভারতের সঙ্গে সম্পর্ক ভালো থাকলে বাংলাদেশও ভালো থাকবে, সেখানে ইউনূসের সরকার কখনো তাদের বিজিবি, কখনো তাদের বিডিআর, কখনো চোরাচালানকারীদেরকে লেলিয়ে দিয়ে সীমান্ত উত্তপ্ত করতে চাইছে কেন? এর মধ্যে এই যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, ওটা 31 ডিসেম্বরে ওটা ভেঙে পড়েছে ওরা, আর ওখানে গভর্নমেন্ট নেই। ওরা 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা এদিকে নিচের দিকে আছে আপনার জামাত ইসলাম, হাফিজে, আর এই ছাত্র শিবিরের ছেলেগুলো, মাঝখানে বিএনপি ছিল, বেরিয়ে গেছে, আর উপরে মোহাম্মদ ইউনূস যেটা আছেন একলা পড়ে গেছেন। আর মানুষের যেরকম বাংলাদেশের আমাদের প্রত্যেকটা মানুষের যেরকম প্রবলেম হচ্ছে, ওই প্রবলেমটা নিয়েই ওরা এখন চিন্তিত আছে। তাই জন্য দেখুন না, বিএনপি আগে তো বলেছিল ত্রিপুরা মার্চ করব, এখন ত্রিপুরা মার্চ করার পর দেখুন আজকে কি হলো, এটা উস্কানি দিচ্ছে বিএনপি। গতকাল হলো ডালিমের একটা কি নাম, একটা ক্রিমিনাল ডালিম, ওকে ওর ভিডিও ওরা ওয়ার্ল্ডে একটা ভাইরাল করলো, সবাই আমরা দেখলাম। ওরা বারবার জেনে বুঝে একটা বিএনপি একটা ন্যারেটিভ করার চেষ্টা করছে, মানুষের যে ধ্যান যেটা আছে, যে অ্যাটেনশন আছে, ওটা দূর করার চেষ্টা করছে। আর এখন এটা, আর এর মধ্যে আমি বলবো যে বিএসএফ এর জবটা খুব ভালো হয়েছে, এটা সবাই বাংলাদেশের মানুষ দেখতে পেরেছে, ভাই বোন যারা আছেন 17 কোটি, আমরাও দেখতে পেরেছি। আর এর থেকে আমরা বলতে পারবো যে বিএসএফ যা করছে অনেক ভালো করছে। আর এইটাই বলা হয় দ্য হাই ডিগ্রি অফ ট্রেনিং, মানে কোনো প্রভোকেশনের মাথায় পড়ে মুখে চেপে ওদের কোনো টেনশন নেই, কোনো কিছু নেই। আর আজকে এটা আমার মনে হয় যে আমাদের একটা স্ট্রং প্রোটেস্ট লঞ্চ করা উচিত বাংলাদেশ থেকে, এরকম করা উচিত নয়। আর আমাদের একটা ওয়ার্নিং যেরকম আছে দেওয়া উচিত আমাদের বাংলাদেশ লোককে, কি ভাই দেখো, আসলে আবার তো আমরা ছেড়ে দিয়েছি, কিন্তু নেক্সট টাইম তোমরা আসলে এখন গুলিও চলতে পারে, তোমাদের প্রাণের হানি হবে। আমাদের বিএসএফ এর সঙ্গে আমাদের বর্ডার দিকে এটা ভেরি ওয়েল মার্কেটেড আছে, তোমরা এখানে কিন্তু আসবে না। ধন্যবাদ কর্নেল শ্রীবাস্তব। যে ছবি আপনারা দেখছেন, ত্রিপুরার উনকোটি জেলার কৈলাস শহরের ছবি, ভারত বাংলাদেশ সীমান্ত। এখানে বাংলাদেশি চোরাচালানকারীরা ভারত থেকে জিনিসপত্র চোরাচালান করে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করে, হাতে নাতে ধরে ফেলে বিএসএফ, তারপরেই পাল্টা বিএসএফ এর উপরই চড়া হয় চোরাচালানকারীরা। আর ঠিক তখনই দেখা যায় বাংলাদেশ রাইফেলসের জওয়ানদের নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে থাকতে। ঠিক যেদিন পশ্চিমবঙ্গের মালদায় কালিয়াচক সীমান্তে বিএসএফ সীমান্তে কাঁটাতার দেওয়ার সময় বিজিবি চড়া হওয়ার চেষ্টা করে, বাধা দেওয়ার চেষ্টা করে, শেষমেশ ভারতীয় নাগরিকদের তাড়া খেয়ে পালিয়ে যায় ল্যাজ গুটিয়ে, সেদিনই ত্রিপুরাতে চোরাচালানকারীদের লেলিয়ে দিয়ে বিএসএফকে প্ররোচিত করার চেষ্টা ইউনূসের সরকারের। সমদ্রিতা, যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেই ছবিতে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে অনির্বাণ মাথা ঠান্ডা রেখে বিএসএফ কিন্তু এই প্ররোচনায় পা দেয়নি। ঊনকোটির কৈলাসহরের ছবি দর্শকদের জানিয়ে রাখতে চাইবো, ধুন্ধুমার পরিস্থিতি, বিএসএফ এর সঙ্গে
বাংলাদেশিদের সংঘর্ষ। ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, ত্রিপুরার ঊনকোটির ছবি দেখতে পাচ্ছেন। চোরাচালানকারী বিএসএফ সংঘর্ষ, ঊনকোটির কৈলাসহরে ধুন্ধুমার কাণ্ড। বিএসএফ এর সঙ্গে বাংলাদেশিদের সংঘর্ষ, বারবার বিএসএফ কে উত্তক্ত করার চেষ্টা করা হয়, উত্তক্ত করার চেষ্টা ইউনুসপন্থীদের। এবং যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, গন্ডগোল পাকানোর চেষ্টা থাকলেও বিএসএফ জওয়ানরা কিন্তু সেই প্ররোচনায় পা দেননি। বিএসএফ এর উপর চড়াও হওয়ার চেষ্টা করে পাচারকারীরা, বন্দুক ছিনে নেওয়ার চেষ্টাও করে। আমরা কথা বলেছিলাম প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের সঙ্গে, তিনি কি বলছেন আমরা শুনে নেব। পুরো যে সমতল অংশগুলো আছে সেখান থেকে বাংলাদেশের মাঝখানে কোনো স্বাভাবিক সীমারেখা নেই, অর্থাৎ নদী বা খাড়ি বা পাহাড় ওই ধরনের কিছু নেই। ফলে যদি কোনো কাঁটাতার বা ওরকম ধরনের বাধা না থাকে তাহলে বাংলাদেশিদের ভারতে ঢুকে পড়তে কোনো অসুবিধে নেই। আগে বাংলাদেশিরা ত্রিপুরা দিয়ে আসতো না, কারণ ত্রিপুরা এমনি একটা দূরবর্তী রাজ্য, সেখান থেকে এসে তারপরে দিল্লি টিল্লি যাওয়া কঠিন কাজ। কিন্তু এখন ত্রিপুরা ব্রডগেজে কানেক্টেড হয়ে যাবার ফলে এদের খুব সুবিধা হয়েছে। এরা তো সাবরুম পর্যন্ত রেল চলে যাচ্ছে, যেটা ঢুকে পড়ে এই করবে। এখন যেটা হচ্ছে সেটা তো স্পষ্টতই বিএসএফ কে প্ররোচনা দেওয়ার চেষ্টা। এই যেটা হচ্ছে যে ওই ওখানে ঢুকবার চেষ্টা করছে আর সবসময় চাইছে যে বিএসএফ এটা গুলি চালিয়ে, আর গুলি চালালেই ইউনুস মিয়া একেবারে নদী তুলে লাভ দেবে যে দেখো এই প্রবল প্রতাপান্বিত ভারত এই ক্ষুদ্র প্রতিবেশী বাংলাদেশি লোকেদের উপর গুলি চালাচ্ছে, এই গরিব লোকগুলোর উপর গুলি চালাচ্ছে, এই সমস্ত কথা চালিয়ে দেবে। সেই জন্য বিএসএফ তাদের ধাক্কা দিয়ে করছে এবং প্ররোচনায় পা দিচ্ছে না। এইটাই হচ্ছে সংক্ষেপের পরিস্থিতি, আমি যতদূর এখান থেকে বুঝতে পারছি। আপনারা শুনতে পেলেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, তার বক্তব্য। ত্রিপুরার ঊনকোটি জেলায় কৈলাসহরে বাংলাদেশি চোরাচালানকারীরা যেভাবে বিএসএফ এর উপর চড়া হওয়ার চেষ্টা করে এবং শেষমেশ বিএসএফ মাথা ঠান্ডা রেখে একটিও গুলি খরচ না করে কিন্তু দেশের সার্বভৌমত্ব সীমান্ত সবটাই রক্ষা করে তাদেরকে শেষমেশ পালিয়ে যেতে বাধ্য করে। বিএসএফ জওয়ানদের সংখ্যা বাড়তে শুরু করার সঙ্গে সঙ্গেই নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকা বিডিআরের জওয়ানরা তারা চোরাচালানকারীদের সঙ্গে নিয়ে দেশের ভিতরে, বাংলাদেশের ভিতরে, সীমান্তের ভিতরে ক্রমশ হাঁটা দেয় এবং ঘটে যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।